একজন মা চিন্তিত হয়ে আমাকে এই প্রশ্নটা করছেন যে তার ছেলে কোচিং সেন্টারে যেত যেই মেন্সের জন্য যেই অ্যাডভান্সের জন্য, তার ছেলে বলছে যে মা এই কোচিং সেন্টারে গেলে আমার কিছু হবে না লাইফে, এখানে না আমি কিছু বুঝতে পারছি না কিছু এগোচ্ছি, আমি বরং সেলফ স্টাডি করে তাও কিছু করতে পারছি। আমি তো তারপর ওই আইফাই ইউজ করছি। তোর মা ঘাবড়ে গেছে, বলে আমার ছেলে তো বলছে যে কোচিং সেন্টারে এবং মাস্টারমশাইদের কাছে পড়াটা বেকার, টাইম নষ্ট হচ্ছে। আমি বললাম যে আপনার ছেলের 100% সাইন করার পসিবিলিটি আছে। একবার যে ছেলে বুঝে গেছে তাকে সেলফ স্টাডি করতে হবে, মাস্টারমশাইয়ের কাছে তার যাওয়ার দরকার নেই, দিস ইজ দ্য ফার্স্ট সাইন যে হি ইজ গোয়িং টু সাইন ইন হিজ কেরিয়ার। ওকে, আপনি নির্দ্বিধায় ছেলেকে এনকারেজ করুন সেলফ স্টাডি করতে। সে যে মাস্টারমশাইয়ের কাছে যেতে চাইছে না, নিজেই বুঝতে পারছে যে সেলফ স্টাডি করলে মাস্টারমশাইদের থেকে তার লাভ বেশি হচ্ছে এবং সে সময় নষ্ট করছে না। দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট ইজ নিডেড। আপনার ছেলের ভবিষ্যৎ খুবই ভালো হবে। সে যেই মেন্সে যেই অ্যাডভান্সে যাই রেজাল্ট করুক না কেন, একদিন না একদিন সে সাফল্য হবে। সে যদি যেই মেন্স অ্যাডভান্স নাই পায়, তার যে এই যে নিজের শেখার ক্যাপাবিলিটি আছে না, যে ইঞ্জিনিয়ারিং কলেজেই যাক যেখানেই যাক, নিজে নিজে শিখে জিনিসটাকে ডেলিভারি করতে পারবে, দ্যাট এক্স্যাক্টলি ইজ দ্য লাইসেন্স টু সাকসেস, বা বলতে পারেন যে সফল হওয়ার প্রথম সিঁড়িটা সে তৈরি করছে। ওই মাস্টারমশাইদের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেল তো ক্যারিয়ার গেল। আমি বারবার করে বলছি, ওই 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 জিনিস আজকের দিনে চলে না। আজকের দিনে যারা সফটওয়্যার ক্যারিয়ার, আইটি ক্যারিয়ার বা অ্যাডভান্স কোনো ক্যারিয়ারে সাইন করতে চাইছে, আপনাকে বুঝতে হবে সেই ছেলেটাকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সে কোম্পানির যে প্রবলেমগুলো ফেস করবে, প্র্যাকটিক্যাল প্রবলেম ফেস করবে, তাকে নিজেকেই খুঁজে বার করে সলভ করতে হবে, যেটাকে আমি হান্টার মেন্টালিটি বলি। হান্টার মেন্টালিটিটা গ্রো করতে গেলে সেলফ স্টাডি ছাড়া তো হবে না, করতে হবে। ইজ অন দ্য অ্যাবসলিউটলি রাইট ট্র্যাক। আমি একটা ছোট্ট গল্প বলি। আমাদের ইউএসএ তো আগে কোচিং ছিল, এখন এআই যুগে সেটা কমে গেছে। আমার একটা বন্ধু প্রফেসরের ছেলে, সে তার বাবা তাকে প্রচুর বড় বড় কোচিংয়ে দিতে চায়, এখানে ভালো যাতে ইউনিভার্সিটিতে পায়। তো সে বললো, ধর এখানে যেসব কোচিং যাচ্ছে তো বেসিক্যালি সময় নষ্ট, ফালতু সময় নষ্ট। একই আপনার ছেলের মতো বলে, সেসব কোচিং ফোচিং নেয়নি, নিজেই সেলফ স্টাডি করে খুব ভালো ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। ওকে, যে ফালতু সময় নষ্ট। একটা ছেলে যখন বুঝে যায় যে মাস্টারমশাইদের কাছে যে একটা ফালতু সময় নষ্ট, জানবেন যে হি ইজ ইন দ্য রাইট শেপ। কারণ তার মধ্যে সেই চিন্তাটা বিকশিত হয়েছে, যে সেই সেলফ ড্রাইভটা হয়েছে যে আমি নিজেই পড়াশোনা করে পারি এবং আরও মাস্টারমশাইদের থেকে বেটার পারি। কারণ শিখতে তো তাকে নিজেকেই হবে। মাস্টারমশাইয়ের কাছে শিখলে বেটার শিখবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। যে সেলফ স্টাডি করে শিখছে সেই শেখাটা অনেক বেটার, কারণ সে শুধু শিখছে না, কীভাবে শিখছে সেটাও বুঝে যাচ্ছে। শেখার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে, একটা ফিজিক্সের আমি একটা ফর্মুলা শিখলাম, তার থেকে গুরুত্বপূর্ণ যে ওই ফর্মুলাটা আমি কীভাবে শিখলাম, কীভাবে আমি বিভিন্ন জায়গা থেকে ঘেঁটে শিখলাম, দ্যাট ইজ মোর ইম্পর্ট্যান্ট। এবং এই জিনিসটা যদি লস হয়ে যায় না লাইফ থেকে, অধিকাংশ লোকজনই লেবার ক্লাসের লোক থাকে। আজকে পশ্চিমবঙ্গে কী হচ্ছে বা গোটা ভারত জুড়ে ম্যাক্সিমাম প্রবলেম এই যে একটা বেসিক্যালি একটা মানে একটা দেশ থেকে প্রতি বছর 1 কোটির কাছাকাছি যে ছেলেমেয়ে বেরোচ্ছে, এদের মধ্যে হার্ডলি মানে মুষ্টিমেয় কয়েকশোতে আছে যারা আধুনিক যুগের এডুকেশনটা ফিট করতে পারে। বাকি একটা বড় অংশই হচ্ছে এই বাবা মা টিউশনি পড়িয়ে এই ডিগ্রি দিয়েছে, এই দিয়েছে। ফলে এখানে যতই চাহিদা থাক না কেন, গোটা ভারত জুড়ে চাহিদা ভালোই আছে। যেখানেই আমি যাই, যে বন্ধুর সাথে কথা বলি, সবাই বলছে যে কাজের জন্য লোক পাচ্ছে না, এদিকে লোকজন চাকরি পাচ্ছে না। এটা বড় ডিসকানেক্ট, স্কিল ডিসকানেক্ট আছে। কেন আছে? কারণ অধিকাংশ ছেলে মেয়েকে হায়ার করার পর দেখা যায় তার মধ্যে সে ওই সেলফ ড্রাইভটাই নেই। সে কাজ দিলে বসে থাকছে, কোত্থেকে কে কাজটা করে দেবে, কে ফর্মুলাটা দেবে, কী করবে। এত যেমন ওই টিউশনিতে গিয়ে অভ্যাসটা নষ্ট হয়ে গেছে যে মাস্টারমশাইকে করে দিতে হবে। সে নিজে নিজে ভেবে কিছু করতে পারছে না, নিজের ইন্ট্রোস্পেকশনটা খুব কম। তো ফলে তারা কেরিয়ারে খুব একটা বেশি উঠতে পারবে না। এবার মধ্যে ধরুন গুটি কয়েক কিছু ছেলে আছে, আমার নিজের জীবনেও দেখছি, এখানে লাস্ট আমি 15 বছর ধরে দেখলাম ইন্ডিয়ায়, যারা এইসব অ্যাকাডেমিক্সকে গুলি মেরেছে, মানে কখনো আইটি যেই নিট এদের ধারে কাছে যায়নি। ক্লাস 6-7 থেকে নিজেদের মতো করে আইটি করতো, সিস্টেম করতো, সফটওয়্যার বানাতো। প্রতিটা ছেলে দুর্দান্ত সাইন করেছে লাইফে, প্রতিটা ছেলে দুর্দান্ত ইনকাম করছে, বিকজ দে হ্যাভ দ্যাট কাইন্ড অফ প্যাশন, রাইট, টু গো হ্যাড। আমি বারবার করে এটা বলছি। সেই ছেলেগুলো আমার পডকাস্ট বিপ্লব পাল 2000-এ বোধহয় 2-1 জনকে আমি এনেছি পডকাস্টের জন্য, আরও কয়েকজনকে আমার আনার ইচ্ছা আছে পরে। তো অনেকে মুখ দেখাতে চায় না, লজ্জায় বলে, স্যার আমি যদি বলি যে আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 50%ও পাইনি, তাহলে তো লোকে হাসাহাসি করবে। আমার তাই সেটাই জানুক যে তোরা 50-60% না পেয়েও আজকে তোরা কোটি টাকার ওপর ইন্ডিয়াতে বসে স্যালারি রোজগার করছিস। আর যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয়েছিল তারা অনেকেই তোদের থেকে অনেক কম টাকা রোজগার করছে, বা লাইফে সেরকম কিছু করতেই পায়নি বলতে গেলে। তো এটা একটা সাইকেল। যারা সেলফ স্টাডি করছে, নিজের মতো করে এগোতে চাইছে, তাদের নিজেদের মতো করে এগোতে দিন।